শায়খ বায়েজিদ বুস্তামি রহমাহুল্লাহ একদিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সফরে বের হলেন। পথ ছিল কঠিন, মরুভূমির মতো নির্জনতা, গরম বাতাস, ক্লান্ত শরীর, তৃষ্ণা আর ক্ষুধা। তবুও তার হৃদয় প্রশান্ত, কারণ তিনি ছিলেন আল্লাহর সঙ্গে। তিনি তখন রোজা রেখেছিলেন। দিনের সূর্য চরম উত্তাপ ছড়াচ্ছে, চারপাশে পানি তো দূরে থাক, কোনো ছায়াও নেই। নামাজেরও সময় হয়ে গেছে, কিন্তু অজু করার মতো এক ফোঁটাও পানি নেই। আর অলৌকিকভাবে ঠিক সেই সময়ে হঠাৎ করে তার সামনে উপস্থিত হলো এক ব্যক্তি। সে ছিল অত্যন্ত নুরানি চেহারার, গায়ে ছিল ঝকঝকে সাদা কাপড়, হাতে ছিল একটি চকচকে সোনার পাত্র, যার মধ্যে ছিল স্বচ্ছ ঠান্ডা পানি। সেই ব্যক্তির কণ্ঠ ছিল কোমল ও শান্ত। সে বলল, হে ভাইজি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আল্লাহ তোমার রোজা কবুল করেছেন, তিনি তোমার ইবাদতে সন্তুষ্ট। এই পানির পাত্র তোমার জন্য, তুমি এটি দিয়ে ওযু করে নামাজ পড়ো এবং ইফতার করো। চারপাশ তখন নীরব, বাতাসও যেন থেমে গেছে। শাহ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। তিনি তার চোখ বন্ধ করে নিলেন। মনের ভিতরে তিনি নিজে প্রশ্ন করতে লাগলেন, আল্লাহ কি সত্যিই তার বান্দার জন্য ফেরেশতা পাঠাবেন, যারা শরিয়ার বিধান লঙ্ঘন করে দাঁড়ায়? ফেরেশতা কি কখনো ওযু ছাড়া এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে? সত্যিই কি এতটাই সহজে ধরা দেয়? তারপর তিনি গভীরভাবে চিন্তা করে বললেন, তুই ফেরেশতা হতেই পারিস না। ফেরেশতা কখনো ওযু ছাড়া দাঁড়িয়ে থাকে না। সেই কথা শোনার সঙ্গে সঙ্গেই তার সামনে দাঁড়িয়ে থাকা সেই সাদা পোশাকধারী আলোকিত ব্যক্তি এক মুহূর্তেই ভিন্ন রূপ ধারণ করল। তার চোখ হয়ে গেল আগুনের মতো লাল, দাঁত বেরিয়ে এলো মুখের বাইরের দিকে, গায়ের আলো রূপান্তরিত হলো গাঢ় ধোঁয়ায়, তার শরীর যেন আগুনের শিখা। হঠাৎ সে বিকট শব্দে গর্জন করে উঠে গেল আকাশের দিকে। এক মুহূর্তেই সে মিলিয়ে গেল বাতাসে ধোঁয়া হয়ে। শেখ বায়েজিদ বুস্তামি তখন মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি উপলব্ধি করলেন, এটি ছিল শয়তানের এক গভীর চক্রান্ত। এক মহান আল্লাহ তাআলাকে বিভ্রান্ত করার জন্য সে ছদ্মবেশ ধারণ করেছিল, এমনকি ফেরেশতার আকৃতি ও ভাষাও নকল করেছিল। কিন্তু একজন ওলি, যার অন্তর আল্লাহর নূরে আলোকিত, যার বুদ্ধি কোরআন সুন্নাহ দিয়ে দীক্ষিত, তাকে কি ফাঁকি দেওয়া সম্ভব? এই ঘটনা থেকে আমরা যেটা শিখলাম, সত্যিকারের ওলিরা বাহ্যিক আলো দেখে মুগ্ধ হয় না, বরং অন্তরের আলোকেই যাচাই করেন। শয়তান কখনো সরাসরি বলে না, সে আসে ভালো রূপে, মিষ্টি কণ্ঠে, নেককার বেশে। সত্যের মাপকাঠিই তো হলো শরিয়াহ ও সুন্নাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।